বাংলাদেশকে নিয়ে পুনরায় যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে তার জবাব দিবে। কারণ আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর দিয়ে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর দিয়ে কীরকম স্ট্রিম রোলার চালিয়েছে ফেসিবাদ স্বৈরাচার সরকার। সবচেয়ে বেশি লক্ষাধিক মামলা আমাদের নেতাকর্মীদের নামে, আমাদের হাজার হাজার নেতাকর্মীরা গুম হয়েছে, আমাদের হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, আজকে আমাদের হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা আজকে শহীদ হয়েছে, গুম হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। কাজেই আমরা এই চাই যে এই স্বাধীন এবং নতুন করে যে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পেয়েছে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বজায় থাকে এবং আমরা বাংলাদেশের দল মত ধর্ম বর্ণ শ্রেণী পেশা সর্বশ্রেণীর মানুষকে নিয়ে একটি সত্যিকার অর্থে একটি সুন্দর, একটি সুষ্ঠু এবং একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশের নেতৃত্ব দিবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। এবং সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গিয়ে কেউ যদি আবারও ষড়যন্ত্র স্বীকার করে, ৭১-এর যারা যুদ্ধাপরাধী ছিলেন তারা যদি বাংলাদেশকে নিয়ে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়, আজকে যারা ছাত্রলীগে ছিল তারা আজকে এনসিপির ব্যানারে এসে কাজ করছে, আমরা চাই জামাত এবং এনসিপির ব্যানারে এসে কাজ করছে, আমরা চাই বাংলাদেশে ছাত্র দলের প্যারালাল যে সংগঠনটি থাকবে সেই সংগঠনটি যেন শিক্ষিত সংগঠন হয়। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষিতদের সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজকে লজ্জা হতো যখন আমাদেরকে বলতে হতো যে আমাদের প্যারালাল সংগঠন ছাত্রলীগ, কারণ ছাত্রলীগের কোনো ছেলেদের ইউনিভার্সিটির কোনো চর্চা নেই, তাদের স্টাডির কোনো চর্চা নেই, তাদের পড়ালেখার কোনো চর্চা নেই। আমরা চাই আমাদের ছোটো ভাই যারা রয়েছে এনসিপিতে যারা ঢুকছে তারা শিক্ষিত সমাজ বাংলাদেশের রাজনীতিতে আসুক, আমাদের মুখোমুখি বসুক, গোল টেবিলে আলোচনা হোক, ডিবেটে বসুক, কিন্তু তারা যেন কোনো ষড়যন্ত্রে কারো ফাঁদে পা নিয়ে বাংলাদেশকে মব সৃষ্টি না করে এবং বাংলাদেশকে নিয়ে যেন কোনো ষড়যন্ত্রে তৈরি না করে। কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশের রংপুরেও আমরা রংপুর মহানগর ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করেছি। এই বিক্ষোভ সমাবেশে আমরা রংপুর সহ সারা বাংলাদেশে জানিয়ে দিতে চাই যে ফ্যাসিবাদী দোসর ফ্যাসিস্ট হাসিনা যে ছিল তারই সাথে বোরকা পরে এই জামাত শিবির তারাও একসাথে ঘুরতেছিল। এই জামাত শিবির এই এনসিপিকে আমরা বলে দিতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা 17 বছর জীবন বাজি রেখে রাস্তায় পড়ে মামলা হামলা জেল কেটে এই ফ্যাসিবাদী হাসিনাকে বিদায় ঘটেছি। আপনাদের জুম্মায় 7 দিন বয়স, আপনাদেরকে আমাদের 7 দিন সময় লাগবে না বিদায় করার জন্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা 17 বছর বাংলাদেশের জনগণকে জানিয়ে দিয়েছি আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই, আমরা সাধারণ জনগণের পাশে থাকতে চাই, আমরা ছাত্রদল শান্তি চাই। এই শান্তি আনার জন্য এই শিবির এই এনসিপি সহ যত লীগ কুত্তা লীগ যা আছে সব সাফা করে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন আছে, এই গুপ্ত সংগঠনটি অতীতের ন্যায় এখনও সারা বাংলাদেশে একের পর এক মব তৈরি করে যাচ্ছে এবং সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট সহ বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে আজকের এই আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত আজকের এই আমাদের প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি। এই মেসেজ বলতে আমরা বাংলাদেশের এই গুপ্ত সংগঠনটি এবং এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই এই সকল ষড়যন্ত্র এই সকল মব সৃষ্টি করে জাতীয়তাবাদী দলের ইমেজ নষ্ট করা থেকে আপনারা বিরত থাকুন, অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের দাঁত ভাঙ্গা জবাব দেবে। যে সংগঠনটি 5 তারিখের পূর্বে বাংলাদেশ ছাত্রলীগের রূপ ধারণ করে তারা রাজনীতি করেছিল বাংলাদেশে, 5 তারিখ পরবর্তী সময়ে তারা বিভিন্ন গুপ্ত সংগঠন বা গুপ্ত নামে তারা সংগঠন খুলে বসেছে এবং 5 তারিখ পরবর্তীতে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য উঠে পড়ে তৎপর অবস্থায় তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। সেই গুপ্ত সংগঠনের গুপ্ত দাঁত ভেঙে দেওয়ার জন্য আজকে আমাদের ছাত্রদলের এই মিছিল, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার জন্য আজকে আমাদের ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী কর্মসূচি বা তাদের কি জানান দিতে চান? আমরা তাদের জানান দিতে চাই বাংলাদেশে রাজনীতি করতে হলে রাজনীতি করতে হবে প্রকাশ্যে, কোনো গুপ্তভাবে গুপ্ত সংগঠন বাংলাদেশে আর 5 তারিখের পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার পরে বাংলাদেশে আর কোনো গুপ্ত সংগঠন থাকতে পারে না বা গুপ্তভাবে কেউ কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না, এই আশাই আমি ব্যক্ত করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই আশাই ব্যক্ত করে।
হয় বুমবাং ব্যাক কই দিল্লি গেছে স্বৈরাচার দিল্লি যাবে রাজাকার দিল্লি গেছে স্বৈরাচার দিল্লি যাবে রাজাকার দিল্লি যাবে রাজাকার রাজাকার আর স্বৈরাচার